মানে কিভাবে বলবো, আমি ভাষা কষ্ট। আপনি তো একজন প্রতিবেশী, আপনি আপনি তো আমি কিন্তু প্রতিবেশী, খবরটা শোনার পরে আমি খুবই মানে কষ্ট পাইছি যে এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ করে। এই কাজটা উচিত হয়নি আসলে। এরকম একটা বয়স্ক মানুষ এইভাবে রাখছে, আর ঘরের ভিতর দেখছেন কি অবস্থা, কি নোংরা, ওখানে কি মানুষ থাকতে পারে? তাকে উচিত ছিল কি যে একটা সিসি ক্যামেরা ফিট করে দেওয়ার, সারাক্ষণ ওই সিসি ক্যামেরাতে দেখা, পর্যবেক্ষণ করা, মাটার কি লাগবে না লাগবে এগুলো দেখা তাদের উচিত ছিল। এটা ঠিক হয়নি আসলে। এটা একটা বিচার হওয়া দরকার তার সন্তানদের। আমার স্বাভাবিকভাবে মনে হয়নি, আমার সবসময় মনে হয়েছে যে এটা একটা ক্রাইমের মতো লাগছে, যে এই তিনজন তার সন্তান, এত গ্রাজুয়েশন করা সব সন্তান, উচিত ছিল যে প্রতিদিন তার মাকে খোঁজ খবর নেওয়া, দেখা, বা তাদের কাছে রাখাও দরকার ছিল। একটা যখন 75 বছর বয়স, তখন তো সে খুবই বৃদ্ধ, তা তো নড়াচড়া করে যে কিছু একটা করা সেটাও তো সম্ভব না। তাহলে তারা এইভাবে কেন রাখলো? কি তাদের কি কোনো মায়া ধর্ম নাই মার প্রতি? আমার এইটুকুই আমার খারাপ লাগতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। প্রতিদিনের বেলা নয়, আমি মানলাম যে হয়তো কাজে কর্মে ব্যস্ত ছিল, কিন্তু একটা ঈদের দিন, সেটা একটা শত্রুকেও মানুষ খোঁজ খবর নেয়। হ্যাঁ, তার মা গর্ভধারিণী সন্তানরা কেন খোঁজ খবর নিল না, এটাই আমার প্রশ্ন। গেছেন হলো এই বাসার 4 তলায়, প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, উনার হাজব্যান্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন। তো মেয়ের হাজব্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য রোগী। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করতেন। ওনারা কখনোই আসেন না। তো বলি, এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত।